জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আলুর ভিটামিনের পরে যেই সমস্যাটা আসছে জাব পোকার সমস্যা, কারণ গরম পড়ে যাচ্ছে, গরম পড়লেই পোকাগুলো এবারে আসতে শুরু করবে, শীতটা শেষ হতে যাচ্ছে, আলুর পাতার বয়সও হয়েছে। তো এই পোকার হাত থেকে আলু গাছকে রক্ষা করতে হলে কি কি ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, কোন সময় ব্যবহার করবেন, কতটা পরিমাণ ব্যবহার করবেন, অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই শুনে নিন আজকের ভিডিওর মধ্যে। তো চলুন জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার দাদা। ওই আলুর যে জাব পোকা, এই জাব পোকাটা একটা বড় সমস্যা, গাছকে চুষে মেরে দেয় জাব পোকায়। তো এই মুহূর্তে জাব পোকা লাগতে চলেছে, কেউ কেউ বলছে এক দুটো জায়গায় লেগেছে, কেউ বলছে এখনও লাগে না। যাই হোক, জাব পোকার সব থেকে এখন আগে টেকনিক্যাল যেগুলো ছিল ইমিডাক্লোরোপিড একটা ম্যাজিক বলে যেটা, বা ওই গ্রুপের অনেক নাম হয়, আবার থাইমিথক্সাম 30% মানে ম্যাজিক প্লাস, বা আরও আদার্স আছে অনেক কিছু। ওইগুলোর সঙ্গে হলে অ্যাসিফেট পাঞ্চ করতে হবে, নতুবা ওইগুলোর সঙ্গে 505 যে কোনো অ্যাকশন 505 বা অ্যানাকোন্ডা 505 পাঞ্চ করে দিতে হবে, তবে ভালো কাজ। অ্যানাকোন্ডা 505 যেটা বললেন, অ্যানাকোন্ডা 505 এর মধ্যে ক্লোরোপাইরিফস আর সাইপারমেথ্রিন আছে। ক্লোরোপাইরিফস 50%, সাইপারমেথ্রিন 5%। ওয়াটার সলিউশন, আর ওটা হচ্ছে লিকুইড ফর্মে রয়েছে। হ্যাঁ, লিকুইড ফর্মে আছে। ওয়াটার সলিউশন না, ওগুলো পেট্রো সলিউশন। ওয়াটার ওটা পরিমাণটা কতটা? পরিমাণ প্রতি লিটার না, ট্যাঙ্কি বলছি, এক ট্যাঙ্কিতে 25 ml 505, সঙ্গে ওই 25 ml থেকে 30 ml যেটা ম্যাজিক প্লাস বলা হয়, থাইমিথক্সাম, ওইটা দিতে হবে। আর ইমিডা দিলে ডোজ কম, 15 ml প্রতি ডামে। হ্যাঁ, জাব যাবে। ইমিডা 15 ml এর সঙ্গে 505টা দিতেই হবে, 25-30 ml। 505 যাই দিই তার সঙ্গে 505টা রাখতেই হবে, অথবা অ্যাসিফেট 30 গ্রাম, যে কোনো একটা দিতেই হবে। শুধুমাত্র ইমিডা বা ওই থাইমিথক্সামে কখনোই শোষক যাবে না। ইমিডার সঙ্গে হয় 505 দিতে হবে, নয় অ্যাসিফেট। হ্যাঁ, পাঞ্চ করতেই হবে, পাঞ্চ করে দিতে হবে। আরও একটু অ্যাডভান্স মানে যেগুলো প্রোগ্রেসিভ টেকনিক্যাল আছে, যেমন ডাইনুটোফুরন টেকনিক্যাল, যেটার নাম হচ্ছে ওসেন। এই টেকনিক্যালটা আরও লংজিভিটি বেশি হবে, বেশি দিন পর্যন্ত প্রোটেক্ট করে রাখবে। একবার দিলে মোটামুটি 15-20 দিনও ঘেরবে। কিন্তু প্রতি ড্রামে 10 গ্রাম, 100 ফাইলটা 10 ট্যাঙ্কি জলে দেওয়া যাবে। ওটা 10 ট্যাঙ্কি মানে 2 বিঘা জায়গায় দেওয়া যাবে। এই কম্পোজিশনের ওষুধটা বলছি। হ্যাঁ, ডাইনুটোফুরন ওসেন, ট্রপিক্যাল কোম্পানির ওসেন। এটা 10 গ্রামের সঙ্গে ঠিক একই পজিশনে ওই 505 25 ml, অথবা ওই স্টারথিন বা অ্যাসিফেট 30 গ্রাম, যে কোনো একটা দিলে একদম সুপার কাজ, লংজিভিটি বেশি হয়ে যাবে। আর এই সময় তো ব্যবহার করতে এই সময় দিতে হবে। কতবার ব্যবহার করতে হবে? মোটামুটি 1 থেকে 2 বার, একবারেও হতে পারে, নতুবা 2 বার দিলে আলু একদম উঠে যাবে। 2 বারটা দিতেই হবে, আলু তোলার মতো এটা ধরে নিতেই হবে, কারণ এখনো অনেক টাইম, আলু খুলতে 1 মাস 1.5 মাস টাইম আছে। আর যেহেতু গরমটা পড়ে গেছে সেক্ষেত্রে তো হ্যাঁ, দিতে হবেই, এই মুহূর্তেই দিতে হবে। গরম মানে ঠান্ডাটা কমে গেছে, যা খুবই এসে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্তই। তো এই ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।